আচ্ছা, দুজনে কি বলছিলে? বিয়ের ব্যাপারে কি সিরিয়াস কথা বলবে? এখন কি বলা যাবে? হ্যাঁ, সেটার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। ঠিক আছে, বলো কিভাবে তোমার ফ্যামিলিকে রাজি করানো যায়, আর আমাকে মেনে নিবে তো? বাবা যদি জানতে পারে তোমার আমার রিলেশন আছে, কখনোই মেনে নেবে না। সেটা তো আমি আগে থেকেই শুনছি, এখন নতুন করে কি উপায় বের করা যায় সেটা বলো। আমি ভাবছি আমি পারিবারিকভাবে বিয়েটা করে ফেলবো। পারিবারিকভাবে বিয়ে করবে মানে? এতদিন তো তুমি আমার সাথে প্রেম করেছো, প্রেম সব শুধু শুধু করেছিলে, হ্যাঁ? এত আশা বসা সবকিছু কি তোমার মিথ্যে ছিল? না না, মিথ্যা হবে কেন? তুমি আমার সবটা তো শুনবে, তাই না? বলো। শোনো, বাবা যে ঘটকের কাছে আমার জন্য মেয়ে দেখার জন্য বলেছে, সেখানে কিছু টাকা দিলে কাজটা হয়ে যাবে। সেই ঘটকের কাছে তোমার কিছু ছবি দিয়ে দিব, তখন আমার বাবা মা পছন্দ করবে, আমিও পছন্দ করব। কিন্তু আমাকে পছন্দ না করে যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে? তোমাকেই পছন্দ করবে, কারণ সেখানে তো তোমার চেয়ে বেশি সুন্দরী কারো ছবি থাকবে না। তাহলে তো দেখছি তোমার আমার বিয়েটা খুব সহজেই হয়ে যাবে, তাই না? জি না ম্যাডাম, খুব সহজে হবে না, কারণ আমার বাবা স্পেশাল কিছু না পেলে সবকিছু শেষ করে দেয়। কি বলছো? তাহলে তোমার বাবার মন জয় করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে শোনো, আমরা যেদিন তোমাদের বাসায় যাব সেদিন তুমি কালো রঙের একটা শাড়ি পরবে, কারণ আমার বাবার কালো রং খুব পছন্দ। কালো শাড়ি? কিন্তু কালো রঙের কোনো শাড়ি তো আমার কাছে নেই। নেই তো কি হয়েছে, কিনবে। ঠিক আছে, কিনবো। আর কি করতে হবে? আরেকটা কাজ করতে হবে, তোমাদের বাসায় যেদিন আসবো সেদিন তো অনেক নাস্তার ব্যবস্থা করবে, তাই না? সবকিছুর ব্যবস্থা করো, কোনো সমস্যা নেই, কিন্তু সরিষার তেল দিয়ে ভালোভাবে মুড়িটা মাখাবে, সেটা আমার বাবা খুব পছন্দ করে। তুমি কি পাগল নাকি? পাত্রী দেখতে আসলে কি কেউ মুড়ি মাখানো দেয়? আরে বোকা, বাবা পছন্দের জিনিস পেলে খুব খুশি হয়ে যায়। আর শোনো, সাথে একটা বেলের শরবত রাখবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি ঘটকের কাছে আমার ছবিটা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে তুমি সবকিছু প্রস্তুতি নিয়ে নাও, আজ রাতে আমি বাসায় বলবো। ঠিক আছে। আপনাকে আমি কতবার বলেছি এত সুন্দরী মেয়েদের ছবি এখানে আনবেন না, পরে যদি আমার বাবার পছন্দ হয়ে যায়। এর একটাও সুন্দরী না, সবগুলো মেকআপ করা ছবি। শুনুন, এই ছবিগুলো আপনার পকেটে রাখেন, এগুলো বের করার দরকার নেই। আচ্ছা এই যে এগুলো আমার বাবাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে। আসো তো, আসো। ওই যে দেখো, ঘটক সাহেব সেই কখন থেকে বসে আছে। তুমি তোমার কাজ পরেও করতে পারবা, সারাদিন কাজ আর কাজ। বসো। শোনো, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কয়েকটা ছবি দেখে একটা ছবি চুজ করে দিবা। তা ঘটক সাহেব, ভালো ভালো মেয়ে খুঁজে বের করেছেন তো? একদম। এইবার মেয়ে যদি পছন্দ না হয় তাহলে আমি ঘটকালেই ছেড়ে দেবো, আর জীবনে কোনোদিন আপনাদের মুখ দেখাবো না। দেখুন